সেবার সময় হয়, মুড়ি একটু সন্দেশ দিয়ে বললে প্রাণনাথ প্রীতম বলে ডাকতো, প্রিয় প্রীতম। তো প্রীতম এটা পেয়ে নাও। ওইভাবেই তাকে একটু জল মুড়ি সন্দেশ দিয়ে সেবা করতো। এই করতে করতে, আমি বিস্তার করছি না, মূল ভক্তির বিষয়টাকে প্রতিপাদন করবার জন্য এই লীলাটি একটু সামান্য। উনি যখন মথুরায় গেলেন, মথুরায় তখন আপনারা জানেন একটা রাইড বেঁধেছিল হিন্দু মুসলমানের। মথুরায় তখন উনি যখন স্টেশন থেকে নেমেছেন ট্রেন থেকে, ওখানে বোমা বাস্টিং হয় একদিন আগে, বহু মানুষ মারা যায়। গোয়েন্দা বিভাগের লোকজন চারিদিকে হন্যে হয়ে খুঁজছে। ও তখন কি করেছে, ওই পাত্রের মধ্যে কাপড় দিয়ে বেশ ঢেকে বিগ্রহটা কাঁধে করে হাতে করে নিয়ে যাচ্ছে। গোয়েন্দা বিভাগের লোকজন বলছে এই দাঁড়াও কিশোরী দাঁড়াও, ওদের ভাষায় দাঁড়াও, তোমার ওতে কি? ও সঙ্গে সঙ্গে ওর প্রীতমকে বলছেন, প্রিয়কে বলছেন, আমি তোমাকে ওদের হাতটা, ওই বন্দুকালা হাত আমি তোমার গায়ে লাগতে দেব না। আমাকে মেরে ফেলে ফেলুক, ভক্তির দৃঢ়তা দেখুন, তোমার গায়ে লাগতে দেব না। এখন তুমি তো আমার প্রীতম, আমি তো তোমার ভরসায় সব ছেড়ে বেরিয়েছি, এখন তুমি তোমাকে রক্ষা করো, আমার কি ক্ষমতা আছে? যেই বলছে দাঁড়াও, তত দ্রুত হাঁটছে। সন্দেহ আরো বাড়ে কিনা? সন্দেহ বাড়ার কথা। তখন এরা পিছনে 4-5 জন লেগে গেছে, দাঁড়াও দাঁড়াও, তোমার ওই পাত্রে কি, আমরা দেখতে চাই, কাপড় দিয়ে ঢেকে রেখেছো কি? একটু সন্দেহ। তারা তদন্ত করতে এসছে। যেই না ঝুড়িতে হাত দিতে যাবে, সঙ্গে সঙ্গে আবার সেই বিকিরণ আলো, সেই আলোতে তাদের চোখ ঝলসে গিয়ে, অন্ধ হয়নি কিন্তু চোখ ঝলসে গিয়ে তারা পড়ে গেল অনেক পিছনে। সঙ্গে সঙ্গে ভাবলেন এর ভিতরে অলৌকিক কোন শক্তি কাজ করছে। এর বেশভূষা দেখে মনে হয় আমাদের সন্দেহের তালিকায় এ থাকতে পারে না। 15 বছর বয়স, রূপ লাবণ্য যৌবন ভরা। বৃন্দাবন তো তখন এখনকার মতো নাগরিক সভ্যতা না। বৃন্দাবন এখন যন্ত্র জানবের পেছনে জর্জরিত। তখন বন আর বন, বৃন্দাবন বনই, বনলক্ষ্মী সবাই ভরা। মেয়েটা যাবে যমুনা পুলিনে বংশী তটের কাছে, এই লক্ষ্যটা তার আছে। কিন্তু পথের মধ্যে 2 জন দস্যু, দুশ্চরিত্র ব্যক্তি, এই একাকিনী রূপবতীকে পেয়ে তারা বলল, কোথায় যাবে তুমি? বলে, আমরা যমুনা পুলিনে বংশী তটে যাবো। তো আমরাও তো যাচ্ছি, চলো। আমার কি মনে হয় জানো মা, তোমরা অনেকেই এসেছো গৃহকর্ম অপেক্ষা করে শীতে, মেয়েদের স্বাতন্ত্র একাকী জীবন ভালো না। মেয়েদের স্বাতন্ত্র একাকী জীবন যাপন করা, এই জন্য নয়, আমাদের শাস্ত্র বলেছে শিশুকালে পিতামাতার আশ্রয়, যৌবনে স্বামীর আশ্রয়, আর বার্ধক্যে পুত্র কন্যার আশ্রয় অন্তত নারীকে থাকা উচিত। কিন্তু আজ তো স্বাধীনতার যুগ, আজ তুমিও কম কি আমিও কম কি, তাই না? আমি বলবো, যতই নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, আমার মনে হয় সমাজে, রাষ্ট্রে, বিশ্বে ততই নারী অত্যাচার বাড়ছে। আমার মনে হয় কমই নেই। আলাদা সংস্থা, নারী সংস্থা, স্বাধীন সংস্থা তৈরি করলেই যে শান্তি হবে তা নয়। আমি বলতে চাইছি আপনাদের পরাধীন রাখার জন্য না, কারো আশ্রিত থাকবার জন্য না, কিন্তু লতাকে একটা ধরাট না দিলে লতা উপরে উঠতে পারে না। এই জন্য যেদিন লক্ষণকেও তাড়িয়ে দিল সীতা, আচ্ছা রামচন্দ্র গেল মারীচের পিছনে, স্বর্ণ হরিণের পিছনে, দায়িত্ব দিয়ে গেল কাকে? সীতা। কথা বলুন, লক্ষণকে। কিন্তু লক্ষণকেও যখন সীতা তিরস্কার করে পাঠালো, তখন সীতা একা না 2 জন, ওখানে কেউ আছে? কোটি রাবণেরও সাধ্য ছিল না যদি লক্ষণ ওখানে থাকতো। এর দ্বারা কি দৃষ্টান্ত আসলো? নারীকে একা স্বাতন্ত্র চলতে নেই। যে মেয়েরা মাস্টারি করেন, চাকরি করেন, কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, বলবো চাকরি করুন, কিন্তু সেখানে আপনার